হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন দুপুরের লাঞ্চের ভিডিও নিয়ে। আগের ভিডিওটাতে আমার সাথে দাদার যে ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম আবার একটা ভিডিওতে দাদাকে নিয়ে চলে আসি। তো আজকের ভিডিওতে আমাদের লাঞ্চে কী কী মেনু আছে বলে দিই। আছে আলু ঢ্যাঁড়স ভাজা, আছে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে চাপ চাপ করে করেছি একদম অল্প করে। আছে কাতলা মাছের ঝাল। অ্যাকচুয়ালি একটাই মাছ করেছি, কারণ মাছটা করতে যাচ্ছিলাম সেই সময় দাদা নিয়ে এসছে ইলিশ মাছ। তো যেহেতু মাছগুলো ভেজে ফেলেছি, ভাবলাম রাঁধবো বলে ঠিক করেছি, এদিকে রাঁধবো না এটা তো হতে পারে না, তাই এক পিসি মাছ একটুখানি আলু দিয়ে ঝোল করেছি। আর এই দেখো ইলিশ মাছের মাথা ভাজা আর তেল। আমার ছেলে জল নিয়ে এসে গেছে, কারণ আচ্ছা আমার ছেলে জল নিয়ে এসে গেছে হেল্প করার জন্য। আচ্ছা, বলছে যে এই আলু ঢেঁড়স ভাজাটা ও হেল্প করেছে রান্না করতে, সেটা আপনাদেরকে বলতে। তো আর এখানে আছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এটা আমি পরে দেখাচ্ছি। তো চলো আগে খাওয়াটা শুরু করি। তো প্রথমে ভাজা দিয়ে খাও নাকি? তুমি প্রথমে ভাজা দিয়ে খাই। মাথা ভাজা, এই ভাজাটা একটু সাইড করে দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা নামিয়ে রাখি। প্রথমে আমরা শুরু করি ইলিশ মাছের মাথা ভাজা আর তেল দিয়ে। লঙ্কা দেবো নাকি? লঙ্কা আমার লাগবে না। তাহলে থাক, আমি আর উঠবো না। নিয়ে আসতে দাও। না না, লাগবে না। এটা তুমি এই ইলিশ মাছের মাথা ভাজা আর তেল যেটা, এটা দিয়ে উচ্ছে ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে না? হ্যাঁ, ভালো সেন্ট। হ্যাঁ, ইলিশ মাছটা ভালো। এই সিজনে ইলিশ মাছ আমি তো ভাবতেই পারিনি। তা বন্ধুরা, লঙ্কা সেই আমার কর্তা নিয়েই এসেছে। লঙ্কা না হলে একটু অসম্পূর্ণ থেকে যাবে ব্যাপারটা। থ্যাংক ইউ ইলিশ মাছের জন্য। ভালো হয়েছে, ইলিশ মাছের মতোই হয়েছে, ভালো লাগছে। লঙ্কা অ্যাকচুয়ালি এখন হচ্ছে 12 মাসে তুমি সব পাবে। আমরা যখন ছোটো ছিলাম প্রত্যেকটা সিজন ছিল খাবারের। তো বিয়ে বাড়ির সিজন তো চলছে। তোমরা কারা কারা বিয়ে বাড়ি পেয়েছো আর কটা পেয়েছো জানিও। আমরা অলরেডি একটা পেয়েছি আর একটা আমাদের আছে, সাথে রোববার একটা অনুষ্ঠানও আছে। যাবো না, কেন? অনেক দূর। তুমি যে কালকে বললে। কখন? কালকে কখন বলবো? কালকে সন্ধ্যাবেলাতেই তো বললে সাদা জামাটা পরে যাবে। ভুলে গেছিলাম। কি ভুলে আসবে? যে ওটা দূর। আমি কি পরবো সেটাও ঠিক করে নিয়েছি। এত দূরে এই রোদে যাওয়া। আরে কত ভালো জায়গা বলো তো, কল্যাণী। ট্রেনে করে যাব। খাও। ভাজতে বলে মাথা, কিন্তু খেতে চায় না। তেলটা দুর্দান্ত খাবারটা।
মাথাটা দুর্দান্ত লাগবে। নুন কম আছে। মাথাটা ভালো। এই ইলিশ মাছ খাই আমরা। বন্ধুরা খেয়ে নিই, আসছি পরের আইটেম নিয়ে। বন্ধুরা ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট। এখন আমরা খাবো মুসুরির ডাল দিয়ে। দিয়ে দিন। দাও। শুকনো শুকনো। দাও, দাও, দাও। আর মাছের ঝোল আছে, রুই মাছের, অতটা মাত্র কেন ভাত? ও আজ একদম চাপ চাপ ডাল করেছি। ভালোই লাগছে রুটি। এরপর তো আমের ডালের সিজন আসছে। আর কিছু হোক না হোক প্রত্যেক বাড়িতে রোজ আমের ডাল বা আমের টক। আমাদের তো বাড়িতে হবেই হবে। আমের টকটা তো কম্পালসারি, বলো? একদিন করি আমি, একদম 2-3 দিন খাই। আর গরমটা খাওয়া খুব ভালো, পেঁয়াজ পেট ঠান্ডা হয়। খাবে পেঁয়াজ? দাও একটু ভেঙে, ভেঙে দাও একটু। ভাঙ এতটা লাগবে না আমার। না। তো বন্ধুরা ডাল দিয়ে আমাদের মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। আমার হয়নি এসব দিয়ে। তুমি তো সবসময় লেট। দাদার একটু খেতে সময় লাগে, সে বাড়িতেই হোক আর অনুষ্ঠান বাড়িতেই হোক। আমি আবার খুব তাড়াতাড়ি খেয়ে নিই। এতটা তাড়াতাড়ি আমি খেতাম না। ছেলে হওয়ার পর আমার এই প্র্যাকটিসটা হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া। কারণ ছেলে বড় হয়ে গেছে কিন্তু প্র্যাকটিসটা রয়ে গেছে। তো বন্ধুরা এইবার খাবো রুই মাছের ঝোল। আমার জি। দেখি আচ্ছা দাও। 1 পিসই করেছি, ভেঙে খাবো। ওই যে বললাম আমি তো আগে ভেজে ফেলেছি, এবার তুমি নিয়ে এসছো, ভাবলাম ভেজেছি অল্প। যখন, তখন দুজনে 1 পিস করি, দুজনে খাবো। ওটা দেখিও না, দেখানোর কিছু নেই। নাই মামার চেয়ে কান্না মামা ভালো। কান্না মামা দারুণ। তোমার আলু বেগুন দিয়ে মাছ ইলিশ দিয়ে? করেছি, ওই আলু একটুখানি দিয়ে দিয়েছি মাছটা। আচ্ছা মাছ দিয়ে খুব ভালো। মাছটা ফ্রেশ, একদম হোয়াইট। বাহ। এরপর একদিন খাবো গোবিন্দভোগ চালের ফেনা ভাত, পাঁপড় ভাজা আর অমলেট, একদিন রাতে। হ্যাঁ, আমার একটা বান্ধবী আছে, নিজে জিজ্ঞেস করছে রোজ যে কি রান্না করব বুঝতে পারি না। তো ওকে বললাম, এই মেনুটাই বলেছিলাম, গোবিন্দভোগ চালের ফেনা ভাত কর, আলু কুমড়ো টুমড়ো দিয়ে অমলেট কর, পাঁপড় ভাজা কর, একটু অন্যরকম খেতে হবে। তো ও বলছে আমার তো খুব ভালো লাগে রে রঞ্জিতা, কিন্তু আমার বর আর ছেলে না ভালো খেতে, খাবে না। খুবই ভালো। কারণ আমি বলে আমাদের বাড়িতে সবাই খায়। তো
তোমাদের দাদাও ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে, আমি তো ভালোবাসি। ওইটা মনে হয় একটু কমাতে হবে। পেট ভরে গেছে, কিন্তু এই মাছটা ছাড়া যাবে না, খেতেই হবে। আর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড তো মনে হয় পাচ্ছ তোমরা, টিভি। এটা যে টিভির সাউন্ড, ছেলে কার্টুন দেখছে। এই ভাতটা আমি আর খেতে পারবো না, ভাতটা থাকুক। চলো তোমাদেরকে ঝোলটা দেখো। এই দেখো, ইলিশের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তো প্রথমে দাদাকে দিই। বাও, ডিম আছে। বাহ, বলনি তো। দিয়েছে। ঠিক আছে, একটা বেগুন না, ঝোল দিত। ঠিক আছে। এই যে ডিমটা দেখো, ও আমারটা তো আরো ডিম। কেউ একজন উঁকি মেরে দেখছে। তুমি একটু ইলিশ বড় মাছ হও খাও বাবা, না। তোমার তো এখন ইলিশ খেতে পারবে না, ডক্টর না করেছে। আচ্ছা তোমরা বলো তো, ইলিশ চিংড়ি এটা কোন এজ থেকে বাচ্চাদের দেওয়া যেতে পারে? আমাদের ডক্টর এই যে যেরকম, ইলিশ মাছের পিসটা, এই যে ডিম, ডিমটা খুলে দেখাও। এই যে ডিম, লোভনীয় জিনিস। আমাদের যেটা বলছিলাম যে আমাদের ডক্টর কিন্তু না করেছে, বলছে 5 বছর না হলে ইলিশ চিংড়ি তারপর বেগুন এগুলো না দিতে, কারণ অ্যালার্জির প্রবণতা থাকলে অ্যালার্জি হতে পারে। এইবার দেখাই, এই যে আমার ডিম। হ্যাঁ, ইভেন পাবদা। পাবদা, হ্যাঁ, এই ধরনের মাছগুলো না করেছে। তো তোমরা অবশ্যই জানিও তো যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কোন বয়স থেকে এই মাছগুলো দেওয়া শুরু করেছো, এই খাবারগুলো দেওয়া শুরু করেছো। দারুণ দারুণ। এই সময় এরকম টেস্ট হয় যায়। দারুণ হয়েছে। ইলিশ মাছ তো ঝোল রান্না করার কোনো ব্যাপার নেই, মাছের টেস্টের ওপর খাবারের টেস্ট হবে। মাছটা দারুণ গন্ধ গো। আর আমাদের প্রিয় মাছই হলো ইলিশ মাছ। তো বন্ধুরা, খাওয়া আমাদের মোটামুটি শেষ হয়ে এসছে। আশা করি তোমাদের আমাদের এই ভিডিও ভালো লাগছে। আমার আর দাদার যে প্রথম ভিডিওটা এর আগে ছেড়েছিলাম, তো ফেসবুক আর ইউটিউব দুটো থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তাই আবার দাদাকে নিয়ে এই ভিডিওটাতে এসেছি। আরও ভালোবাসা চাই, ভালোবাসা দাও, মন খুলে দাও, আমরাও ভিডিও নিয়ে আসবো ভালো ভালো। তোমাদের একটু সাপোর্ট চাই, সাপোর্ট করতেই হবে, সাপোর্ট করো। একটু পাশে চাই আর কি তোমাদেরকে, আর কিছু না। একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো। যদি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখো, তার আমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখো তাহলেও সেম, আমাদের ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আর ফলো করে দাও পেজটা। আর কী রকমের ভিডিও আর তোমরা দেখতে চাইছো সেটাও জানিও, তাহলে সেরকম ধরনেরই ভিডিও আমরা বানাবো। যদি অবশ্যই কিছু, খাবার রিলেটেড। হ্যাঁ অবশ্যই খাওয়া রান্না এই রিলেটেড হলে বেশি ভালো হয় আর কি। এই যে মাছটা একদম হোয়াইট ফ্রেশ। আর যদি কিছু জানতে চাও সেটাও আমাদের কমেন্ট করতে পারো।
আমরা উত্তর দেব। আর ভাবছি এর মধ্যে একদিন লাইভে আসবো। তো তোমরা জানিও কখন আমরা লাইভে এলে তোমরা সবাই জয়েন হতে পারবে। তোমাদের জন্য লাইভে আসবো, তাই তোমাদের টাইম মতনই আসতে হবে আমাদের, তাই তো? ঠিক আছে, আমরা খেতে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের পাশে চাই আমাদের দুজনেই। তো ভিডিওটা আজকে এখানে অবধি শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। টাটা।